আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। মাশাআল্লাহ, বাহিরের ওয়েদারটা খুব সুন্দর, রোদ ওঠে নাই, অনেক সুন্দর আবহাওয়া। আর এখানে লাল শাক এনে মা বেছে ধুয়ে রাখছে, আর একটা সোনালী মুরগি নিয়ে আসছে, সেটা এখন আমি বেছে কেটে কুটে নিব। আর এখানে টুকিটাকি কিছু সদাই নিয়ে আসছে, আলু পেঁয়াজ, তারপরে ডাল, গরম মশলা, এগুলো নিয়ে আসছে। এখন আমি আর ঘরে গিয়ে দেখি মা এখানে কাপড় চোপড় ভাঁজ করে নিতেছে। বাহিরে কাপড় চোপড়গুলো শুকাইছিল, সেগুলো এনে এখন ভাঁজ করে রাখতেছে। আর আমি নাস্তা নিয়ে বসছি, সবাই মিলে এখন নাস্তা খাবো। পরোটা, ডাল ভাজি, তারপরে চা। পরোটা ডাল ভাজি খাইলাম, আলহামদুলিল্লাহ সবাই একসাথে নাস্তা করলাম। আর আমার চা তো প্রতিদিন থাকবেই, চা খেয়ে নিলাম। এখন এই তো মুরগির মাংস কাটা ধোয়া হয়ে গেছে, লাল শাক কুচি করে নিছি, চিংড়ি মাছ কেটে নিছি, তারপরে পেঁয়াজ কুচি করে নিছি। এখন চুলায় রান্না বসাইছি। আজকে একটু লেট হয়ে গেছে রান্না করতে করতে, তাই দুই চুলায় একসাথে রান্না বসাইছি। পেঁয়াজ গরম মশলা ভেজে নিতেছি, আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। লাল শাক ভাজি আর মুরগির মাংস একসাথে রান্না বসাইছি দুই চুলায়। এই তো সব রকমের মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। পাশের চুলায় আমার শাক হইতেছে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এই তো মশলাগুলো কষিয়ে এখন তেল উঠে গেছে, তারপর মুরগির মাংসগুলো এখন ঢেলে দিব। ভালোভাবে আমি কষিয়ে নিব। এটা সোনালী মুরগি ছিল, এটাও দেশি মুরগির মতো স্বাদ। আর এই তো এখন দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর পাশের চুলায় তো আমি শাক বসাই দিছি, শাকটাও আমার হয়ে যাবে একসাথে। দুই চুলায় রান্না করি সব সময়। এখন আমি এটা লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি এলাচ গুঁড়ো থেতো করে নিব, এলাচ থেতো করে তারপরে আমি তরকারির ভিতরে দিব, ঘ্রাণটা ভালো আসে। এভাবে দিলে মাঝে মধ্যে আমি এভাবে দেই। আর এই তো এখন ভালোভাবে লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কষবে, আর পানি দিব না। পরে কষানো হইলে আবার আমি পানি দিয়ে দিব। আর কালারটা দেখেন এখনই কত সুন্দর আসছে। শাকটাও কিছু কমে আসছে, শাকটাও হয়ে আসছে এখানে। আর পানি বের হয়েছে, পানিগুলো শুকালি হয়ে যাবে। এদিকে আমার মহারানী রুম গুছাই ফেলাইছে। সে আজকে রুমকে ডিপ ক্লিন করছে ভালোভাবে, ঝেড়ে মুছে। তারপর বাহিরে গিয়ে এখন বাহিরের বারান্দার গ্রিলগুলো মুছে নিবে। সে সব কিছু আজকে ক্লিন করছে। আমি রান্না করছি আজকে, এমনিতে একটু দেরি হয়েছে তাই ভিডিও বানাতে পারি নাই। এই তো এখন জালানার গ্রিলগুলো সে মুছে নিতেছে। সেই রকমই সারাদিনই টুকিটাকি কাজ করতে থাকে। আর এদিকে আমার তরকারি কষানো হয়ে গেছে। এখানে আমি আলু দেবো না, কিছুই দিব না, শুধু এভাবেই কষা ভুনা করব, লাল লাল করে ভুনা করব। এভাবে ভুনা করলে কিন্তু অনেক মজা হয়, খেয়ে দেখতে পারেন। জানি আমার আপুরা এসে তারও ভালো সুন্দর সুন্দর রেসিপি দিতে পারেন, আমি তো রেসিপি দেই না, এমনিতেই আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। আর এই তো রান্নার ফাইনাল লুক, মুরগির মাংস ভুনা, তারপর লাল শাক ভাজি, ডাল, ভাত। সবাই মিলে এখন একসাথে ভাত খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে একসাথে খাবারের মজাই আলাদা। আর এখন সন্ধ্যার পরে একটু বাহিরে বের হইলাম। ভাবলাম রাতুলের মাকে অনেক দিন ধরে দেখি না, সে তো অনেক অসুস্থ, তার সাথে একটু দেখা করতে যাই। আমার মহারানী, জুনাইদ, তারপর আমার কিউটি বেবি, আমরা এই তো ট্রলারে উঠে গেলাম। মাশাআল্লাহ, পার্কের ভিউটা সন্ধ্যার পরে কত সুন্দর দেখা যাইতেছে, নদীটা অনেক সুন্দর দেখা যাইতেছে মাশাআল্লাহ। আর আমার কিউটি বেবিকে বেলুন কিনে দেওয়া হয়েছে। পার্কের সামনে গেছি আর সে বলে বেলুন কিনে দাও, তারপর বেলুন কিনে দিছি। তার ভাইয়া তার হাত থেকে বেলুন নেওয়াতে সে দেখেন কান্না করে দিছে। যখন বেলুনটা তাকে ফেরত দিছে সে তো অনেক খুশি হয়ে গেছে। তারপর রাতুলদের বাড়িতে গেছি, অনেকক্ষণ আগে ভিডিও করতে মনে ছিল না। অনেক কিছু খাইছি, ঝালমুড়ি, ফুচকা, তারপরে বিরিয়ানি খাইছি। আর রাতুল এখন পাতিলার সাথে বিরিয়ানি খাইতেছে আর বলতেছে আমাকে একটু ভিডিও করো। আমি তো পাতিলার ভিতরে খাইতেছি। তারপরে তো তাকে একটু ভিডিও করলাম, সে লাইক দিয়ে দিল। আর আমার কিউট সোনা বাচ্চাটা উঠে দেখেন জালানায় উঠে দাঁড়িয়ে আছে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আছেন, প্লিজ আবারও একটি লাইক চেয়ে নিছি। জানি এই পর্যন্ত সবাই নাই, কিছু আপু ভাইয়ারা আছেন, একটু লাইক দিয়ে দেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর এই তো বাড়িতে আসছি, জুনাইদের বাবার বন্ধু অনেকগুলো আঙুর ফল পাঠাইছে, সেই আঙুরগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিতেছি, আমার বাচ্চারা খাবে। আর আমার ছেলেও আমাকে সাথে হেল্প করতেছে। আর আমি সবসময় ফল আনলে ধুয়েই নেই, কারণ আমার ছেলেটা হুটহাট করে মুখে নিয়ে দেয়, আর তখন না ধোয়া থাকলেও সেটাই সেভাবেই খায়। তারপরে তো রাতুলকে দিয়ে দিলাম, রাতুল তো খেয়ে লাইক দিয়ে দিল। আর আমার ছেলেকে আমার মেয়ে এখন স্কিন কেয়ার করে দিতেছে, মানে সে ইদানিং স্কিন কেয়ার বেশি করতেছে, এই তো জেল লাগাইতেছে মুখে। আর দেখেন তার আপাটা তাকে দিয়ে দিতেছে। তারপরে তো সন্ধ্যার পর রাতের বেলা
রুটি বানানো হয়েছে, রুটি দিয়ে মুরগির মাংস দিয়ে সবাই মিলে একসাথে খাবো। আমার কিউটি বেবিও ছিল। আলহামদুলিল্লাহ রাতের খাবারটা অনেক মজা হয়েছিল। আর আমার ছেলের সামনে ক্যামেরা নিলে সে কত ঢং করে দেখেন। তারপরে তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।